হ্যালো বন্ধুরা, তো বলেছিলাম যে আবার পরের ভিডিওতে দেখাবে। তো আজকে আমার ভিডিও নিয়ে চলে এসেছি। তো তার আগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, কারণ আমরা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো প্লিজ আমাদের এটাই আশা থাকে যে তোমরা সাবস্ক্রাইব একটা করবে আর লাইক করবে আর পারলে একটু কমেন্ট করবে। তো প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবে। তো আজকে বলবো যে তুমি কিরকম ভিডিও বানালে তোমার ভিউজ বেশি আসবে, মিলিয়নে ভিউজ আসবে কিরকম। অনেকে দেখো ভিউজ মানে আমরা যেমন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, দেখবে আমাদের মিলিয়নে খুব কম ভিউজ আসে, খুব কম। বা কারো কারো আসে, আবার কারো কারো আসে না। আমার যেমন এখন তো ভিউজ আসে না, কারণ আমি এখন চ্যানেল নতুন খুলেছি। তো আমার বেশিরভাগ 30-40টা কি খুব জোর হাইয়েস্ট লং ভিউজ এসেছে 39টা, এখনো আসেনি। তো জানি না এবার পরে কি হবে, জানি না এবার তুমি কবে ভিডিওটা দেখবে, আবার বেড়েও যেতে পারে। তো প্লিজ তার আগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, যাতে আমার এবার আস্তে আস্তে ভিউজটা আসে। তো অনেকেই এটা জিজ্ঞাসা করছে বা ইউটিউবে সার্চও করে যে লং ভিডিও বা কিরকম লং ভিডিও কিরকম বানালে যেটা তাড়াতাড়ি ভিউজ বেশি আসবে, মিলিয়নে ভিউজ আসবে। তো দেখো আজকে তাদেরকে বলবো যে ট্রেন্ডিং ভিডিও বানাও। ট্রেন্ডিং ভিডিও মানে মানে যেগুলো এখন নতুন নতুন বেশ এখন চালু হচ্ছে, মানে সবাই এটা করছে, বা এখন নতুন, ওটা বাজারে বলতে গেলে ওটা নতুন এসেছে, নতুন ভিডিও বেশ একটু হাসিরও আছে, বেশ যেরকম আছে সেরকম ভিডিও বানাও। তুমি যদি নিউজের ভিডিও বানাও, দেখো এই কদিন আগে প্লেন ক্রাশ হলো, তারপরে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, এই নিয়ে তুমি ভিডিও বানাও, তাহলে তোমার দেখবে এগুলো হচ্ছে ট্রেন্ডিং ভিডিও, যে এখন নতুন নতুন এসেছে বাজারে, নতুন নতুন চলছে। তো এইরকম ভিডিও বানাও, তোমার দেখবে মিলিয়নে ভিউজ। এই যে আমি কদিন আগে যখন প্লেন ক্রাশটা হলো বা যখন পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, দেখছি ভাই 15-20 ঘন্টা আগে ছেড়েছে, দেখছি মিলিয়নে ভিউজ চলে আসছে, 1-2 মিলিয়ন ভিউজ চলে আসছে। আর আমরা যে ছোট ছোট ক্রিয়েটার যারা এত কষ্ট, এত যে গরমের মধ্যেও ভিডিও বানাতে হয়, কারণ এই ঘরের মধ্যে পাখাও চালানো যায় না ঠিকঠাক, এই ঘাম ঝরবে ভেতরে তো পুরো ঘেমে যাবো, তবু আমরা ভিডিও বানাই, তবু আমাদের কোনো মিলিয়নে না আসে ভিউজ, না আসে সাবস্ক্রাইব। কিন্তু দেখবি যারা নিউজ এরা সব বানায়, এদের দেখবে মিলিয়নে ভিউজ চলে আসে। এবার আমরা যে একা খাটি তা নয়, ওরাও খাটে, কিন্তু দেখো যে আমরা যে পরিশ্রমটা করি, কিন্তু আমাদের খুব খুব কম সাবস্ক্রাইব আসে, ওদের তুলনায় বহুত কম আসে। আর বলবো যে ওদের নয় নিউজ, ওরা নয় প্লেন ক্রাশ এইসব ভিডিও বানাবে। তো এখন দেখছে দেখবে আবার যারা ট্রেন্ডিং, তুমি বলবে আরো কি ভিডিও বানানো যায় আর কিভাবে। দেখো আমি এবার নতুন এসেছিল বাজারেতে, যেটা হলুদ, যেটা তুমি কাঁচের গ্লাসে একটা নিচেতে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে দেবে, যে কাঁচের গ্লাসে জল ঢেলে জল ভর্তি থাকবে, এবার ওর মধ্যে হলুদ ঢাললে খুব সুন্দর দেখতে লাগছে। এই নিয়ে তোমরা একটা ভিডিও বানাতে পারবে, যেগুলো ট্রেন্ডিং ট্রেন্ডিং দেখবে, এইগুলোতে মিলিয়নে ভিউজ আসছে। আমি দেখছিলাম যে পুরো মিলিয়নে ভিউজ আসছে, এত মানে একদিন দুদিন আগে এইগুলো একবারে 1 ঘন্টায় আসে না, এদের 2-3 দিন এসেছে, মিলিয়নে ভিউজ চলে এসেছে। এইগুলো তুমি বানাও, দেখবে মিস্টার বিস্ট যেমন এন্টারটেনমেন্ট ভিডিও বানায়, ও দেখবে মিলিয়নে ভিউজ, কারণ ওটা একটা মজাদার একটা এন্টারটেনমেন্ট, যে কি হবে এরকম তুমি মজাদার মজাদার বেশ ট্রেন্ডিং এসেছে, আর ওটা তোমার দেখে দেখবে সবাই করছে, এমন ভিডিও বানাও। কিন্তু তুমি এই যে ভাববে যে আমি তাহলে এখন ওই গ্লাসে বললাম যেটা হলুদ জলে হলুদ ফেলবে যে হেভি দেখতে লাগছে, ওইটা নিয়ে তুমি ভিডিও বানাবে। তো এখন আর ভিডিও করে, যখন প্রথম প্রথম করতে হবে, সবাই যখন ছেড়ে দিয়েছে তারপরে তুমি করলে না, সেই ভিডিওটা আর কেউ দেখে না। প্রথম প্রথম সবাই একটা আগ্রহী থাকে যে কেমন হয়েছে এটা, কি এইরকম করে একটা দেখে, বা ইউটিউবে সার্চ করে যে কি করে এটা হচ্ছে, কি করে কি রকম করে হচ্ছে, বা এটা কি দিলে আর কি মিশালে আরো ভালো লাগবে, এরকম সার্চ করে। তো তুমি বলবো এইরকম ভিডিও বানাবে, কিন্তু তোমাকে আগে জানতে হবে যে কিরকম করে কি হচ্ছে। আমাদের যেমন কোনো কিছু হলে আমরা আগে আগে তাড়াতাড়ি খবর দিয়ে দিই যে কি হচ্ছে না হচ্ছে কিরকম। তো এরকম বানাতে হবে, কিন্তু যদি ওটা সবাই জেনে যায় তারপর যদি আমি ভিডিও বানাই, তাহলে আর কিছুই লাভ হবে না। আমার যেমন বলেছিলাম যে বাঁদরের ব্লগ এসেছিল, নতুন বাঁদরের ব্লগ এখন ট্রেন্ডিং, এখনো প্রায় আছে ট্রেন্ডিং, যে বাঁদরের ব্লগ, যে এখানে আজকে চলে এসেছি, শ্রীরামের কাছে এসেছি, বা এরকম জল ঢালতে এসেছি, যেখানেও গেছে, পাহাড়ে এসেছি, এই নিয়ে ভিডিও বানাচ্ছে বাঁদর। বাঁদরের ট্রেন্ডিং ভিডিও সব এআই এর কাজ হচ্ছে, এখন এআই বাজারে তো শুধু চলছে এআই। এবার তুমি ভাবে তাহলে আমি এই নিয়ে ভিডিও বানাবো, যে বাঁদর নিয়ে ভিডিও বানাবো, যে আজকে আমি চলে এসেছি পাহাড়ে পর্বতে, এই নিয়ে এরকম ভিডিও বানালে কিন্তু তোমার হবে না, কারণ এতে কপিরাইট বা তোমার চ্যানেল মনিটাইজই হবে না। এই এআই দিয়ে কখনো ভিডিও বানাতে যাবে না, তুমি নিজে খেটে বানাও, তাতে তোমার সাবস্ক্রাইব আসুক বা না আসুক বা লাইক না আসুক। আমি যেমন নিজে খেটে বানাচ্ছি, তাতে আমি দেখছি না যে আমার সাবস্ক্রাইব আসছে না, তাহলে আমি এগুলো বানাবো না, এআই দিয়ে ভিডিও বানাবো, তাহলে আমার তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা চলে আসবে। তুমি কখনো এরকম ভাববে না যে আমি এআই দিয়ে ভিডিও বানাই তাহলে আমার সাবস্ক্রাইবটা আসবে, কখনোই বানাতে হবে না এআই দিয়ে ভিডিও। আমি একটা ভিডিও ছেড়েছি, দেখে নেবে যে এআই দিয়ে ভিডিও ও বানালে কি কি ক্ষতি হয়, কি কি হয়। তো
যেটা বলছিলাম যে তুমি নিজে খেটে বানাবে। আমরা যেমন ছোটটা আমার মতন অনেকে আছে। তো বন্ধুরা সরি, একটু ফোন চলে এসেছিল, এখানে একটু আওয়াজ চলে এসেছিল বলে ভিডিওটা কাট করতে হয়েছে। এই পাশে এত আওয়াজ হয় না ভিডিও বানানোর সময়। তো এইসব কথা বলে না দেরি করে যেটা বলছিলাম, দেখো আমার মতন ছোট ছোট অনেক ছেলে, অনেক বহুত আছে যে কন্টেন্ট ক্রিয়েটার, যে আমাদের মতন ভিডিও বানাচ্ছে, কিন্তু এদের দেখবে ভিউজ খুব কম আসে। কিন্তু যারা এরকম এআই দিয়ে ভিডিও বানালে না কি হয়, প্রচুর তোমার ভিউজ চলে আসবে, কিন্তু তোমার এতে কোনো লাভ হয় না। তো আজকে যেটা বলছিলাম যে ট্রেন্ডিং ভিডিও, তো তুমি এরকম ট্রেন্ডিং ভিডিও বানাবে যে এই মানকি ব্লগ, এইগুলো তুমি শিখাবে যে কি করে তুমি এইটা বানাতে পারবে, কি করে তুমি এই মানকি ব্লগ কি করে তুমি এরকম হলুদের যে ভিডিওটা যে করেছিল, ওটা জানি, ওটা সবাই জানে যে কিরকম করে হলুদটা করেছিল। এবার তুমি ওটা বুঝাবে যে কিরকম করে এটা হয়, জলেতে ফেললে এটা কেন হচ্ছে, এরকম বলবে। আর মানকি ব্লগটা কেমন, তুমি মানকি ব্লগটা শিখাবে যে মানকি ব্লগ কি করে বানাতে হয়। আমি যেমন একটা ছাড়িনি এখনো, আমার দেরি হয়ে গেছে, আমি বলেছিলাম যে ছাড়বো, টাইম পাইনি বলে বললাম না, খুব টাইমের এখন কম। এই পড়তে থেকে এসে, স্কুল থেকে এসে আবার এই ভিডিও বানানো না খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়ে গেছে, যে বানানো খুব অসম্ভব হয়ে যাচ্ছে, কিন্তু তবুও বানাচ্ছি তোমাদের জন্য। তো প্লিজ সাবস্ক্রাইবটা, তার জন্য বারবার বলছিলাম যে সাবস্ক্রাইবটা করার জন্য, তাহলে মোটিভেশন পাবো, তো তাহলে বানাবো, বুঝলে তো। তো যেটা বলছিলাম যে ক্যাটাগরি, তুমি যদি ট্রেন্ডিং ভিডিও বানাও, তাহলে তো এইরকম ট্রেন্ডিং তোমাকে ভিডিও বানাতে, যে মানকি ব্লগ কি করে। আমাকে যেমন আমার একজন কমেন্ট করেছিল, হ্যাঁ আমরা দেখতে চাই যে কিরকম করে মানকি ব্লগ। তো আমি আজকালের মধ্যে, আজকেই ছেড়ে দেবো ভিডিওটা আজকালের মধ্যে, কারণ আমার এবার আজকাল একটু টাইমটা পেয়েছি, তো ছেড়ে দেবো। আজকে রবিবার আছে, তো ভিডিও বানিয়ে ছেড়ে দেবো। তো এরকম ট্রেন্ডিং ভিডিও বানাবে, যেমন মানকি ব্লগ কি করে বানাতে হয়, এবার বাঁদরের ব্লগ, এবার ওটা সবাই দেখে যে কি করে বানাতে হয় বাঁদরের ব্লগ, এই নিয়ে তাই নিয়ে। তারপরে এআই নিয়ে এখন অনেক উঠেছিল, এআই তে দেখবে মারপিট করাচ্ছে, মারপিট লাগিয়ে দিচ্ছে দুজন বড়, ধরো এখানে আছে মিস্টার বিস, বা এখানে মিস্টার বিসের সঙ্গে আরেকজন বন্ধু আছে, ওর সঙ্গে মারপিট লাগিয়ে দিল। এখানে মোদিজি আছে, এখানে আরেকজন পাশে আছে, ওর সঙ্গে মারপিট লাগিয়ে দিল। এরকম এআই দিয়ে ভিডিও, এইগুলো কি করে বানানো হয়, এআই দিয়ে প্রথমত কি কি ভিডিও বানানো যায়, এরকম তুমি ভিডিও যদি ছাড়ো, তাহলে তোমার দেখবে মিলিয়নে ভিউজ আসবে। যদি না আসে তোমার, তুমি আমায় বলবে, যদি তোমার ভিউজ না আসে, তারপর আমায় বলবে যে কি কি হয়েছে না হয়নি, একবার আমার কমেন্টে এসে বলে যাবে। কিন্তু তোমাকে ফার্স্ট তাড়াতাড়ি ছাড়তে হবে, সবার আগে তুমি যদি ছেড়ে দাও না, তাহলে তোমার দেখবে ওখানে যদি মিলিয়নে ভিউজ না আসে, তারপর তুমি আমায় বলবে। মিলিয়নে ভিউজ আসতেই হবে, কিন্তু তোমাকে ফার্স্ট খুব তাড়াতাড়ি দ্রুত ছাড়তে হবে, সবার জানার আগে তোমাকে ছাড়তে হবে, যাতে তোমার দেখে অন্য লোক যখন দেখবে যে কি করে এইগুলো বানাতে হয়, সে যেন ভিডিও বানায়। ধরো আমি একটা ভিডিও বানালাম, এই যে ট্রেন্ডিং ভিডিও, যে কি মানে কিরকম কোন ট্রেন্ডিং ভিডিও গুলো বানাতে হয়, এই হয় এইরকম, এরকম ভিডিও যদি আমার দেখে অন্য কেউ করে না, তাহলে দেখবে আমার এইটাই ভিউজ বেশি আসে। কারণ অন্য অন্য কোনো ক্রিয়েটার দেখবে আমার দেখছি, ধরো আমি মানকি ব্লগ, ধরো আমি জানি না যে মানকি ব্লগ কি করে বানাতে হয়, এবার আমি তোমার ভিডিওটা দেখবো, দিয়ে আমি ভিডিও বানাবো যে হ্যাঁ মানকি ব্লগ কি করে বানাতে হয়। তো অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার না তোমার ভিডিও দেখবে, তাহলে তোমার ভিউজটাও বেশি আসবে। আর আমরা যে ভিডিও গুলো দেখি না কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যে ভিডিও গুলো দেখি, তাতে আমরা সাবস্ক্রাইবও করি আর লাইকও করি। কারণ দেখো, আমরা জানি যে ভিডিও করার আসল পরিশ্রমটা কি, ভিডিও করতে কত পরিশ্রম লাগে সেটা আমরা জানি, তো আমরা এইসব করে দিই। তো তোমরাও প্লিজ করে দাও। তো তোমরা আজকে বুঝতে পারলে যে কিরকম ভিডিও বানালে তোমার মিলিয়নে ভিউজ আসবে। তো তোমাদের এটা একটা ইনস্টাগ্রাম বলো, স্ন্যাপচ্যাট বলো, এগুলোতে একটা অ্যাট্রাকটিভ থাকতে হবে, মানে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, যে কোন ট্রেন্ডিং ভিডিও বানানো যায় বা কিরকম ট্রেন্ডিং। দেখবে কমেডি খুব ট্রেন্ডিং ভিডিও আসে, কমেডি দেখবে, কমেডি যেমন হাসির হয়, তেমন ট্রেন্ডিং ও চলে আসে, যে এই ভিডিওটা দেখবে সবাই বানাচ্ছে, এমন এমন কমেডি চলে আসে যে এই ভিডিওতে সবাই মজাটা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে। তো এইরকম ভিডিও বানাও। তো প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে যাও, প্লিজ একটা তো ক্লিক করতে হবে, সাবস্ক্রাইবটা করে দিয়ে তবে অবশ্যই যাবে। আবার পরের ভিডিওতে দেখা হবে, তো সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে, তোমার কাছে ওই ভিডিও আগে পৌঁছাবে। আমি যদি কোনো ভিডিও ছাড়ি, আমি যদি কোনো ট্রেন্ডিং ভিডিও ছাড়ি, তুমি যদি সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা, মানে ওই ঘন্টাটা প্রেস করে দাও, মানে ঘন্টাই বললাম কারণ এখন অনেকেই বুঝতে পারবে না। তো সাবস্ক্রাইবটা করে দিলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে যে কিরকম ভিডিও, কিরকম ট্রেন্ডিং ভিডিও আছে। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও, তাহলে ট্রেন্ডিং ভিডিওগুলো আমি যদি ছাড়ি তোমার কাছে পৌঁছে যাবে।